ধোলাহাট থানা পুলিশ লকআপে মারধরের ঘটনা। আর যেই মারধরের জেরে 22 বছরের আবু সিদ্দিক হালদার তার মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ, সেই ঘটনা তদন্তভার এবার হাতে নিল সিআইডি। ইতিমধ্যে আপনারা জানেন যে তার পরিবারের লোকজন তারা অভিযোগ জানাচ্ছেন 22শে জুলাই যেভাবে যে ঘটনা ঘটে, 1 জুলাই রাতে আটক করে পুলিশ এবং তারপর মারধরের ঘটনা ঘটে। যে মারধরের জেরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন আবু সিদ্দিক হালদারের পরিবারের সদস্যরা। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে যুবকের, আর এবার তদন্তভার হাতে নিল সিআইডি। দেখো অনুসুয়া, এই যে ধোলাহাটের ঘাটবকুলতলার 22 বছরের যুবক আবু সিদ্দিক হালদার, একে একটি চুরির ঘটনায় ধোলাহাট থানা একে 1 তারিখ মধ্যরাতে তুলে নিয়ে আসে বলে পরিবারের অভিযোগ। তারপরে তারই কাকার অভিযোগের ভিত্তিতে 4 তারিখ ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং 4 তারিখ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করার পর সেই দিনই তার জামিন হয়। জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে এই আবু সিদ্দিক হালদার। তারপরে বিভিন্ন সরকারি হাসপাতালে ঘোরার পর 8ই জুলাই তাকে কলকাতা পার্ক সার্কাস এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। সেদিন রাতেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর পর তার পরিবারের লোকজন যেটা অভিযোগ করেন, যে আবু সিদ্দিক হালদারকে যখন পুলিশ হেফাজতে ছিল, থানায় যখন ছিল, থানা লকআপে তাকে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ করেন। এবং আমরা দেখলাম 9 এবং 10 তারিখ টানা 2 দিন তার পরিবার পরিজন এবং প্রতিবেশীরা থানায় বিক্ষোভ দেখালেন দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে। এবং এরই মধ্যে পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি অমৃতা সিনহা তিনি দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন এবং তার যে ময়নাতদন্তের সেই নির্দেশ পাওয়ার পর তার কবর থেকে তার দেহ তোলা হয় এবং সেটা আমরা দেখলাম যে গত 13 তারিখ তার সেই দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। এরই মধ্যে পরিবারের লোকজন ধোলাহাট থানা সাব ইন্সপেক্টর এবং আইসি মানুষ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সমস্ত যে অভিযোগ, সেই অভিযোগ এখন থেকে গতকাল সিআইডি সেই তদন্তভার নিয়েছে এবং এই সমস্ত যে নথি, সেই নথি তারা গ্রহণ করেছে এবং তার ধারাবাহিকভাবে এই যে কি কি ঘটনা ঘটেছিল তাকে একদম চুরির ঘটনা, তার কাকার বাড়িতে, তারপর 1 তারিখ তাকে থানায় নিয়ে আসা এবং 4 তারিখ তাকে কোর্টে পেশ করা এবং এই সমস্ত ঘটনা তদন্তভার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিআইডি। ধন্যবাদ গৌতম। খাস কলকাতা এবার আক্রান্ত হলো পুলিশ। শোভাবাজারের ঘটনা, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো পুলিশ কর্মীর। পুলিশি অভিযান চলছিল, পুলিশি টহলদারি চলছিল, সেই সময় গন্ডগোল করছিল এক দুষ্কৃতী। তাকে আটকাতে যায় পুলিশ, সেই সময় পুলিশের ওপর হামলার ঘটনা। ইতিমধ্যে যদিও অভিযুক্তকে আটক করেছে বটতলা থানার পুলিশ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো পুলিশ কর্মীর। পুলিশি টহলদারির সময় এক দুষ্কৃতী গন্ডগোল করছিল, পুলিশ আটকাতে যায়, সেই সময় আচমকাই হামলা চালানো হয় পুলিশ কর্মীর ওপর। অভিযুক্তকে পাকড়াও করেছে বটতলা থানা। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি হয়েছে? পুলিশ কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, কি ঘটনা? দেখো, এমনই কথা কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং আজকেই সকালবেলা এই ঘটনা ঘটেছে দুর্গাচরণ মিত্র স্ট্রিট শোভাবাজার অঞ্চল এবং সেই জায়গায় বটতলা থানার পুলিশ প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা তারা টহল দিচ্ছিলেন। ঠিক তখনই একজন যুবক সে কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়ান এবং তারপরে পুলিশের মাথা ফাটিয়ে দেন, এমনটাই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা যেটা বক্তব্য যে বোতল জাতীয় কিছু বস্তু দিয়ে মাথায় মারা হয়েছে এবং তারপর শোনা যাচ্ছে তারপরে যেটা তারপরে দেখো যেটা শোনা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে তারপরে বোতল জাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় মারা হয় এবং মাথায় মারার পরে তিনি গুরুতর আহত হন এবং তারপর কোনো রকমের সেই বাইক, পুলিশের যে পুলিশ লেখা বাইক থাকে, সেই বাইক সেখান থেকে ফেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন এবং তারপর পুলিশের বাহিনী আসে এবং এসে ওই যুবককে ইতিমধ্যে আটক করা হয়েছে। ওই যুবক ওই স্থানীয় নয় এমনটাই আপাতত জানা যাচ্ছে, কিন্তু সে মুক্ত অবস্থায় ছিল সেটাও প্রাথমিকভাবে অনুমান। এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় এলাকার বাসিন্দা বা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ আবির।